বারবিকিউয়ের ওয়েটারটাকে মনে আছে? সন্ধে হলেই ঠিক 3টে কিউব দিত আমার গ্লাসে, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখতিস আর রাগ করতিস। হ্যাঁ, ঠিক ধরেছিস, সে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। মফস্বলে থাকার দরুন ট্রেনে ফিরতে হয় রোজ। ওই যে কাঁচা পাকা দাড়ির বাদামওয়ালা, প্রায়ই দেখা হতো, 2 টাকার বাদাম কিনতাম। সেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। স্টেশনে নেমে চা খাওয়াটাও একটা রুটিন ছিল। কি যে ভালোবেসে চা খাওয়াতো গুমটির ছেলেটা। আমায় বলেছিল, দাদা একটা মাথা গোজার জায়গা কিনছি, কিন্তু খুব ছোট্ট। সেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। স্টেশনে নামলেই যে ছেলেটা দৌড়ে এসে অফিসের ব্যাগটা হাত থেকে ছিনিয়ে নিত এক ছুট্টে নিজের রিকশায়, সেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। জানিস, সেবারে যোধপুর এক্সপ্রেসে বিকানির নেমে খুব ক্লান্ত, পার চলছে না। তুই ছিলিস না সেবার। খুব মনে পড়ে জুনাগড় ফোর্টের সেই গাইডটার কথা। কি দুর্দান্ত বোঝানোর ভঙ্গি। সেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। ঘুগনিওয়ালা, ফুচকাওয়ালা, আচারওয়ালা, কুলফি খোলা ছাড়িয়ে যে লোকটা রোজ সেদ্ধ ডিম বিক্রি করত, তারাও তো আজ স্বেচ্ছায় দূরে নেই। এরাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে না। এবার তো পয়লা বৈশাখের মেলাগুলো হলো না। চড়কের মেলা, চৈত্র সেল, আর কতদিন দেখি না সিগন্যালের লাল আলো, শহরের জ্যাম, অফিস ফিরতি ভিড়ে মিশে যাওয়া হাজারো বাজার হাট। অমুক দাদা, তমুক দিদি, অমুক ভাই, তমুক কাকু, সবাই ভালো আছে তো, ভালো আছে তো আমার শহর। মনে পড়ে শৈশবকালে একজন কাঁসার বাসনওয়ালা আসতো আর চিৎকার করে বলতো, কাঁসার বাসন চাই, বাসন। ধীরে ধীরে মিলিয়ে যেত সেই শব্দ। সে কেমন আছে আজ? কেমন আছে আমার শহর?